হযরত মূসা আলাইহিস সালাম তিনি তার যৌবনের সময়টি তিনি যেখানে কাটিয়েছিলেন, যে নবীর বাড়িতে কাটিয়েছিলেন, সেই নবীর নাম হলো হযরত শুআয়ব আলাইহিস সালাম। কি নাম? শুআয়ব আলাইহিস সালাম। তিনি সেখানে বিবাহ করলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাকে চাকরির ব্যবস্থা করলেন, তার কর্মসংস্থানের ব্যবস্থা করলেন। এবার 10 বছর সেখানে থাকার পরে হযরত মূসা আলাইহিস সালাম তিনি তার মাতৃভূমির জন্য তার মায়া জাগ্রত হলো। তিনি ফিরে আসবেন কোথায়? মিশরে। তিনি মিশরে ফিরে আসবেন। মিশরে আসার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মূসা আলাইহিস সালাম মিশরে আসার যে ঘটনা সেটা বর্ণনা করেছেন খুব সুন্দরভাবে। সূরাতুল কসসের 29 থেকে 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা ক্বাদা মূসাল আজালা ওয়া সারা বিআহলিহি আনাসা মিন জানিবিত তুরি নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মেয়াদ পূর্ণ করলেন, হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে তিনি যখন 10 বছর মেয়াদ পূর্ণ করলেন, 10 বছর মেয়াদ পূর্ণ করার পরে তিনি পরিবার পরিজন নিয়ে তিনি মিশরের দিকে রওনা হলেন। মিশরের দিকে তিনি যখন যাত্রা শুরু করলেন, তিনি যখন মিশরের পথে রওনা হলেন, তখন ঘটনাচক্রে রাতের বেলায় অন্ধকার রাত্রি, প্রচন্ড ঠান্ডা, তিনি পথ হারিয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা ক্বাদা মূসাল আজালা ওয়া সারা বিআহলিহি আনাসা মিন জানিবিত তুরি নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা যখন রাতের অন্ধকারের মধ্যে প্রচন্ড ঠান্ডা, পরিবার নিয়ে তিনি বিপদের মধ্যে পড়ে গেছেন, পথ হারিয়ে ফেলেছেন, এমন সময় তিনি তুর পাহাড়ের কাছে তিনি আগুন দেখতে পেলেন। সুবহানাল্লাহ বলেন। তুর পর্বতের কাছে তিনি আগুন দেখতে পেলেন। আগুন দেখে তিনি কিছুটা স্বস্তি বোধ করলেন। রাতের অন্ধকার, একে তো রাতের আধার, দ্বিতীয়ত প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে, প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা কিন্তু আগুন পোহাই না আমরা? প্রচন্ড ঠান্ডার মধ্যে তিনি পথ হারিয়ে ফেলেছেন। তিনি যখন আগুন দেখলেন, তিনি তার পরিবারকে কি বললেন? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন আও জাযওয়াতিন মিনান নারি লাআল্লাকুম তাসতালুন। হযরত মূসা আলাইহিস সালাম তার পরিবারবর্গকে বললেন, হে আমার পরিবারের লোকেরা, আমি দূরে আগুন দেখতে পেয়েছি, তোমরা এখানে অপেক্ষা করো, আমি তোমাদের জন্য আগুন নিয়ে আসি। আমি দেখি আগুন পাই কিনা, আমি তোমাদের জন্য এক খণ্ড কাষ্ঠ নিয়ে আসি, যাতে তোমরা আগুন পোহাতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা তাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকআতিল মুবারাকাতি মিনাশ শাজারাতি আইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন হযরত মূসা আলাইহিস সালাম আগুনের কাছে তিনি পৌঁছলেন, আগুনের কাছে পৌঁছানোর পর তিনি সেখানে একটা বৃক্ষ দেখতে পেলেন, সবুজ বৃক্ষ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সেখানে একটা সবুজ বৃক্ষ দেখতে পেলেন, কাঁটাযুক্ত বৃক্ষ। সমস্ত বৃক্ষটা আগুন দিয়ে ঢাকা। সমস্ত বৃক্ষের মধ্যে প্রত্যেকটি ডালে, প্রত্যেকটি পাতার মধ্যে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতেছে। কিন্তু আল্লাহর কি অসীম কুদরত, যেখানে আগুনের লেলিহান শিখার কারণে গাছের ডাল পুড়ে যাওয়ার কথা ছিল, সেখানে আগুনের কারণে গাছের ডাল পুড়ে না গিয়ে সেখানে সবুজ বৃক্ষের শ্যামলতা আরো বৃদ্ধি পেতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে আগুনের তীব্রতার কারণে সবুজ বৃক্ষটা যেখানে পুড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা না পুড়ে সেখানে সবুজ গাছের শ্যামলতা আরো বাড়তেছে। সুবহানাল্লাহ বলে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা যখন এই বরকতময় গাছের কিনারে আসলো, আমার আল্লাহ মূসাকে ডাক দিয়ে বলে, মূসা, আইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। হে মূসা, আমি তোমার আল্লাহ, জগৎ সমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়ে বলতেছে, মূসা, তুমি যে আগুন দেখতেছো এটা আগুন নয়, আমি আল্লাহ, জগৎ সমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহার মধ্যে বলতেছেন, সূরা তোহার মধ্যে আমার আল্লাহ বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর মূসা আলাইহিস সালাম যখন সেখানে আগুনের কাছে পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার আল্লাহ। ফাখলা'না আলাইক, মূসা তোমার পাদুকা খুলে ফেলো, তোমার জুতা খুলে ফেলো, কারণ এটা পবিত্র উপত্যকারে। মূসা, তোমার জুতা খুলে ফেলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মূসাকে নির্দেশ দিতেছেন, মূসা, এটা পবিত্র উপত্যকা, তুমি তোমার জুতাকে খুলে ফেলো, তুমি তোমার জুতা খুলে ফেলো মূসা। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা তুয়া, পবিত্র তুয়া উপত্যকা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে মূসা, আমি আল্লাহ, আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে ওহী নাযিল করব, আমি তোমাকে নবী হিসেবে মনোনীত করেছি রে মূসা, আমি তোমাকে ওহী প্রেরণ করব, তুমি শোনো মূসা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে ওহী প্রেরণ করব, শোনো। কি ওহী সেটা শোনো। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইন্নানি আনাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইন্নানি আনাল্লাহ। আমার আল্লাহ বলে, মূসা, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ, মূসা, আমি ছাড়া কোনো ইলাহা নাই। ফা'বুদনি, অতএব আমার ইবাদত করো। ইবাদত হবে কার? আল্লাহ। আমার আল্লাহ বলে, মূসা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে মূসা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমার ইবাদত করো,
আর আমার শরণার্থে সালাত কায়েম করো। সুবহানাল্লাহ বলে। আসলে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এই আগুনের মধ্য থেকে তিনি যখন মূসা আলাইহিস সালাম আগুনের কাছে পৌঁছালেন, তিনি ভয় পেয়েছিলেন। তিনি সেখানে একটা আশ্চর্য জিনিস সেখানে উপস্থিত দেখলেন। সেটা হলো আগুন জ্বলতেছে কিন্তু গাছ পুড়ে যাচ্ছে না। আগুনের মধ্য থেকে ডাক আসলো, মূসা আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহা নাই, ফাবুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সম্মানিত উপস্থিতি, বলেন ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহর ইবাদত কি আমরা করতে পারি? আজকে দেখেন, যেখানে আমরা অনুসরণ করব নবীদের, যেখানে অনুসরণ করব নবীদের, যেখানে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করব আমাদের নবীকে, সেখানে আজকে আমাদের যুব সমাজ আদর্শ হিসেবে গ্রহণ করতেছে খেলোয়াড়দেরকে। জোরে কার নাউজুবিল্লাহ। খেলায় মত্ত হয়ে গিয়েছে। কিছুদিন ধরে আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে যে সকল অবস্থা দেখা যাচ্ছে, মনে হয় কিয়ামত অতি নিকটে। জোরে কার নাউজুবিল্লাহ। মানুষ তার সৃষ্টির কথা ভুলে গেছে। মানুষ তার সৃষ্টির কথা ভুলে গেছে। মানুষ তার রবকে ভুলে গেছে। মানুষ, একজন দেখলাম ফেসবুকের মধ্যে বলতেছে মেসি আমার বাবা। জোরে কার নাউজুবিল্লাহ। পাগল হয়ে গেছে, দুনিয়ার এই খেলাধুলায় মত্ত হয়ে গেছে। শয়তান মানুষকে চারদিক থেকে শয়তানি কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য হাজার রকম প্রচেষ্টা ইহুদি খ্রিস্টানরা সর্বসময় চালিয়ে যাচ্ছে। জনগণ ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, নবীদের অনুসরণ করতে হবে। দেখেন, মূসা আলাইহিস সালামকে যে বাণী দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে ইবাদত হবে কার? আল্লাহর। আর আমাদের নবীকে কি আলাদা কোনো কিছু দেওয়া হয়েছে? একই জিনিস। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের বাণী, সমস্ত নবীদের কথা ছিল এক আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত হবে কার? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছেন, রে মূসা শোনো, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উফিহা লিতুজসা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে তিনি কিয়ামত অবশ্যম্ভাবী, কিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। আমার আল্লাহ বলতেছেন, মূসা কিয়ামত অবশ্যম্ভাবী, এটাকে আমি গোপন রাখতে চাই। এ পৃথিবী স্থায়ী জায়গা নয়। এ পৃথিবীতে কোনো মানুষ স্থায়ীভাবে থাকতে পারবে না। যত বড় বিল্ডিং নির্মাণ করুক, যত বড় অট্টালিকা নির্মাণ করুক না কেন, যত বড় ক্ষমতাধর হোক না কেন, মানুষের বাহাদুরি আজ আছে কাল নাই। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষ কোনোদিন স্থায়ীভাবে মানুষ বসবাসের চিন্তা ভাবনা করতে পারে না। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষ কোনোদিন স্থায়ীভাবে থাকার চিন্তা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মূসা, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মাল্লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। আল্লাহ বলে, মূসা, যে ব্যক্তি কিয়ামত বিশ্বাস করে না, যে ব্যক্তি কিয়ামত বিশ্বাস করে না, ও নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে এটাতে বিশ্বাস স্থাপনে নিবৃত্ত না করে। নিবৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাবা। আল্লাহ তাআলা এখানে সতর্ক করেছেন, মূসা, যারা কিয়ামতে বিশ্বাস করে না, যারা পরকালে বিশ্বাস করে না, তুমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখবা না। যারা পরকালে বিশ্বাস করে না, যারা কিয়ামতে বিশ্বাস করে না, তাদের সঙ্গে এখানে আল্লাহ তাআলা একটি মেসেজ দিয়েছেন, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না।
তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা কিয়ামত বিশ্বাস করে না। জোরে কোন ঠিক কিনা? একজন মুমিন, একজন মুসলিম, সে বিশ্বাস করে যে অবশ্যই কিয়ামত অবশ্যম্ভাবী। ঘোষণা কার? কিয়ামত হবে, এই ঘোষণা কার? আল্লাহ। সুতরাং একজন মুমিন যে কিয়ামতে বিশ্বাস করে আর যে কিয়ামতে বিশ্বাস করে না, তারা কখনো এক হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা, যারা কিয়ামত বিশ্বাস করে না তুমি তাদের অনুসরণ করবে না, তুমি তাদের সাথে বন্ধুত্ব করবে না, তুমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে আমরা লক্ষ্য করি যে এই সমস্ত যারা কিয়ামতে বিশ্বাস করে না, যারা পরকালে বিশ্বাস করে না, যাদের ঈমান নাই, মুসলমানের সন্তানেরা তাদেরকে আইডল হিসেবে গ্রহণ করতেছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে হিসাব করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে আসলে এই পৃথিবী, আল্লাহ তাআলা বলতেছেন এই পৃথিবী বসবাসের জায়গা নয়। আজকে আমি কিশোর আছি, কালকে যুবক, এরপরে কি বৃদ্ধ, এরপরে আমার ঠিকানা কোথায়? কবরে। জোরে বলেন কোথায়? কবরে। সুতরাং এই অস্থায়ী পৃথিবীকে যদি আমি স্থায়ী মনে করি, এটা কি আমার জন্য সঠিক সিদ্ধান্ত হবে না ভুল সিদ্ধান্ত? ভুল সিদ্ধান্ত। প্রিয় উপস্থিতি, আমাদেরকে এই কোরআনুল কারীমের এই মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আসলে পৃথিবী একটা ক্ষণস্থায়ী জায়গা। পৃথিবী কি জায়গা? ক্ষণস্থায়ী জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন, হে আমার উম্মতেরা, তোমরা পৃথিবীকে খেল তামাশার জায়গা মনে করো না। পৃথিবীটা হলো কামাই করার জায়গা, পরকালীন জীবনের পাথেও জোগাড় করার জায়গা। সুতরাং এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা যতদিন বেঁচে থাকবো আমরা আমাদের আনুগত্য, আমাদের দাসত্ব, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী, আমাদের সবকিছু হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। প্রিয় উপস্থিতি, মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন জবরদস্ত পয়গম্বর ছিলেন। তিনি এত বড় একজন পয়গম্বর থাকার পরেও যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, তারপরও তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, হয় নাই? হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। সুতরাং এই পৃথিবী আসলে ক্ষণস্থায়ী জায়গা। আমরা যে যাই করি না কেন, আমরা যদি পরকালীন জীবন নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের মধ্যে সকল প্রকারের লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এগুলি থাকার কথা নয়। আজকে বাংলাদেশের প্রেক্ষাপট দেখলে মনে হয় এটা যে একটা মুসলিম দেশ, এটা আসলে আমার কাছে মনে হয় না। যেখানে 90-95% মুসলমান, সেখানে এমন কোনো অপরাধ নাই যে অপরাধটা সংগঠিত না হচ্ছে। এখানে 95-90% মুসলমান, এখানে খাদ্যে ভেজাল দেওয়া হচ্ছে, এখানে খুন হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, অন্যের সম্পদ লুট করে আরেকজন নিয়ে যাচ্ছে। বলেন, এগুলি কি কোনো মুসলমানের চরিত্র হতে পারে? পারে না। মুসা আলাইহিস সালামের ছোট্ট একটা গল্প আমি বলবো, ছোট্ট একটা গল্প বলে শেষ করবো। হযরত মুসা আলাইহিস সালামের কাছে একজন যুবক আসলেন, এসে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আমাকে আপনি একটু প্রাণীদের ভাষা যেন আমি বুঝতে পারি, আমাকে এরকম একটু জ্ঞান আমাকে দান করেন। আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাকে এরকম একটি জ্ঞান দান করে, আমি যেন প্রাণীদের ভাষা বুঝতে পারি। আমি যদি প্রাণীদের ভাষা বুঝতে পারি, আমার কিছু গবাদি পশু আছে, এই ভাষা শিখে আমি গবাদি পশুদের কথা বুঝে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মুসা আলাইহিস সালাম বলেন, এটা তোমার জন্য অমঙ্গল হবে। কি হবে? তোমার জন্য অমঙ্গল হবে। নাসর বান্দা বলে না, আমাকে প্রাণীদের ভাষা বুঝতেই হবে, আর না হলে অন্তত আমাকে আমার বাড়ির যে মুরগিগুলি আছে, কুকুর আছে, এদের ভাষাটা আমাকে বোঝার জন্য একটু দোয়া করে দেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। দোয়া করার পরে লোকটা তিনি মুরগির ভাষা, কুকুরের ভাষা তিনি বুঝতে পারলেন। বোঝার পরে তিনি বাড়িতে গেলেন, সকালবেলা মুরগির খোপ ছাড়লেন, প্রাণীদেরকে ছাড়লেন, টেবিল দিয়ে পাশে বসলেন। বসার পরে এইবার তার কাজের মেয়েটা বাড়ির ঘরের যে বাসি রুটি ছিল সেই রুটি নিক্ষেপ করলো। রুটি নিক্ষেপ করার পরে মুরগি রুটিটাকে নিয়ে নিল। মোরগ যখন রুটি মুখে নিল, কুকুর বলল, এই বেটা মোরগ, রুটিটা তো আমার ভাগে ছিল, তুই নিলি কেন? বলে, তুই চিন্তা করিস না, মালিকের যে ঘোড়াটা আছে না, এই ঘোড়াটা আজকে
রাত্রে মারা যাবে, ঘোড়াটা মারা গেলে তুই ঘোড়াটাকে ইচ্ছা মতন ভক্ষণ করিস, মরা ঘোড়া তো আর মালিক কোনো কাজে লাগাবে না, তুই পেট ভরে খাস, আমি রুটিটা খাই। যখন বাড়িওয়ালা এটা বুঝতে পারলো যে ঘোড়াটা মারা যাবে, দেখেন জানে ঘোড়াটা মারা যাবে, সে ঘোড়াটাকে তড়িঘড়ি করে বাজারে বিক্রি করে দিল। দেখেন জানে যে ঘোড়াটা কি হবে, মারা যাবে, সেটা জেনে সে বিক্রি করে দিল নিজের ক্ষতি এড়ানোর জন্য। বিক্রি দেওয়ার পরে আবার পরের দিনে একই অবস্থা, ওইরকম রুটি নিক্ষেপ করলো, মোরগ লুফে নিল। কুকুর বলতেছে বেটা আজকেও তুই নিয়ে নিলি, বলে চিন্তা করিস না, মালিকের যে উটটা ছিল উটটা আজকে রাতে মারা যাবে। এটা জানার পরে যুবক তড়িঘড়ি করে আবার ক্ষতির থেকে বাঁচার জন্য উটটাকে বিক্রি করে দিল। উটটা বিক্রি করার পরে পরের দিন আবার রুটি নিক্ষেপ করা হলো, মোরগ রুটি নিয়ে গেল। কুকুর বলতেছে বেটা প্রতিদিন খালি আমাকে তুই আশ্বস্ত করো, হ্যাঁ এবার তো উটটাকেও সে বিক্রি দিল, জানে জেনে সরে মানুষদেরকে ক্ষতির মুখে ফেলতেছে এই লোকটা। এরপরে যখন তৃতীয় দিন আসলো, বললো মালিকের মনিবটা মারা যাবে, মনিবটা মারা গেলে মালিক যখন শিরনি পোলাও রান্না করবে তখন তুই পেট ভরে খাস। মালিক তড়িঘড়ি করে তার মনিবকেও বিক্রি করে দিল। মালিক মনে মনে চিন্তা করতেছে আমি তো সকল ক্ষতি থেকে বেঁচে গেলাম, ক্ষতি করলাম অন্য মানুষের, ক্ষতি হলো কাদের, অন্য মানুষের। এরপরে চতুর্থ দিন আবার যখন এই একই অবস্থা হলো, মোরগ যখন খাবার নিয়ে গেল, কুকুর বলতেছে বেটা প্রতিদিন তুই আমার সাথে এরকম প্রতারণা করিস, বলতেছে বেটা আর চিন্তা করিস না, আজকে রাত্রে মালিক মারা যাবে, মালিক যদি মরে তারপরে ঘরে বসে পোলাও বিরিয়ানি রান্না করবে, এগুলো তুই ইচ্ছা মতন খাস। মালিক চিন্তায় পড়ে গেছে, দৌড়ে মুসা আলাইহিস সালামের কাছে চলে গেছে, হে আল্লাহর পয়গম্বর কি খবর শুনলাম আমি নাকি মারা যাবো, দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার মৃত্যুটাকে ফিরিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম বলেন কেন আমি আগে বলি নাই, আমি আগে বলি নাই তোমার অকল্যাণ হবে, তুমি জেনে শুনে মানুষের ক্ষতি করেছো, জেনে শুনে কি করেছো, মানুষের ক্ষতি করেছো। তুমি জানো উটটা মারা যাবে, উটটা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছো, তুমি জানো ঘোড়া মারা যাবে, ঘোড়া বিক্রি করে দিয়েছো। আমাদের সমাজ এরকম আছে না, জেনে শুনে আমি পচা জিনিস আরেকজনের কাছে দিয়ে দেই, জেনে শুনে পচা মাল বিক্রি করি, জেনে শুনে আরেকজনের ক্ষতি করি, এরকম আমাদের সমাজে আছে না। আমি জেনে শুনে ক্ষতি করলাম, আমি মনে করলাম আমি নিজে বেঁচে গেছি, আমি নিজে বাঁচি না, আমি আরেকজনের ক্ষতি করেছি, আমার ক্ষতি উপর থেকে বরাদ্দ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? সেই জন্য কোনো মানুষের ক্ষতি আমরা জেনে শুনে বুঝে আমরা কারো ক্ষতি করব না। মুসা আলাইহিস সালাম বলে এটা প্রতিরোধ করার ক্ষমতা নাই। ইতিমধ্যেই লোকটার মধ্যে স্পৃহা শুরু হয়ে গেল, মৃত্যুর জ্বালাতন শুরু হয়ে গেল, কয়েকবার বমি করলো, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সম্মানিত উপস্থিতি, আমি এই জন্য বলতে চেয়েছি মানুষের যে জান এবং মালের যে ক্ষতি হয়, এই ক্ষতির মধ্যে কল্যাণ আছে না নাই? জোরে বলেন কল্যাণ আছে না নাই? সবকিছুর মধ্যে কল্যাণ আছে, সবকিছুর মধ্যে কি আছে, কল্যাণ আছে। আমাদের ক্ষতি ভালো মন্দ সবকিছু আসে কার থেকে, আল্লাহর থেকে। আমরা ধৈর্য ধারণ করব, সবর করব, জেনে শুনে আমরা কারো কোনো ক্ষতি করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।